জয় যীশু। প্রভুর বাক্য বলে 1 পিতর 5 অধ্যায় 6-7 পদ, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। বিশ্বাসী সন্তানরা, আমরা এই বাক্যকে আমাদের হৃদয় অন্তরাত্মায় ধারণ করি। আমাদের সমস্ত কিছু আমরা ঈশ্বরের সেই পরাক্রান্ত হস্তের নিচে তার বিশ্বস্ততায় জীবনে চলার মাঝে আমরা তার উপরে সমর্পণ করি। আমরা যেন তার কাছে, শ্রীখ্রিস্ট যিশুর কাছে, ঈশ্বরের কাছে আমাদের সমস্ত জীবনের ভার গতিকে দিই, আর তিনি উপযুক্ত সময়ে আমাদের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করবেন যেটা আমাদের জন্য দরকার, প্রয়োজন। শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য আমাদের শক্তিশালী করবেন। আমাদের জীবনে তিনি সমস্ত কিছু দেবেন যা আমাদের দরকার। আমাদের তার প্রতি বিশ্বাস, ধৈর্য, প্রেম, আমাদের সমস্ত কিছু রাখতে হবে। আর আমরা যা কিছু চিন্তা ভাবনা করি, আমরা যা কিছু সেই ডিপ্রেশন করি, আমরা যা কিছু মনের ভিতরে গলদ রাখি, সমস্ত কিছু ভাবনার ভার তার উপরে ফেলে দিই, আর তিনি আমাদের জন্য চিন্তা করবেন কোনটা আমাদের সঠিক ভালো, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, তিনি অবশ্যই দেবেন। আমরা শুধু তার উপর বিশ্বাস রেখে আমরা জীবনযাপন করব, আর তিনি আমাদের জন্য মহিমা কার্য সাধন করবে, কারণ তিনি আমাদের স্বর্গস্থ পিতা। আমাদের কি দরকার প্রয়োজন তিনি ভালোভাবে জানেন, আর আমাদের কি দরকার প্রয়োজন তিনি অবশ্যই তিনি ঠিক সময়ে দেবেন। তাই আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার কাছে প্রার্থনা করি, যাচনা করি, আর তার সত্য বাক্যকে হৃদয়ে ধারণ করে কার্যকারী করে চলি। তাই এই বাক্য সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য আমাদের জীবনে কার্যকারী করবে এবং আশীর্বাদ অনুগ্রহ করবে। তাই আপনারা সবাই এই বাক্যকে হৃদয়ে ধরুন এবং কার্যকারী করুন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।